নতুন শহর নতুন মাঠ, তবে একই লক্ষ্য বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে হারানো অজিদের তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করা। তবে সবচাইতে বড় প্রশ্ন, কেমন উইকেট তৈরি করবে অস্ট্রেলিয়া? উইকেটে কি ঘাস থাকবে? 2 বা 3 দিনে টেস্ট শেষ হওয়ার মতো উইকেট কি তারা তৈরি করবে? তেমনই একটা ধারণা পাওয়া গেছে। যমুনা টিভিতে এসেছিলেন বাংলাদেশের পিচ কিউরেটর টনি হ্যামিং। তিনি বলেছেন ম্যাকের উইকেট হবে ঠিক গ্যাবার মতো, যে উইকেটে ঘাস থাকবে, যে উইকেটে বাউন্স থাকবে, যে উইকেটে শুরুর দিকে ব্যাট করা খুবই কঠিন হবে, চ্যালেঞ্জিং হবে ব্যাটারদের জন্য। তবে গ্যাবার উইকেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে কোনো ব্যাটার যদি সেট হয়ে যান তবে তার জন্য রান করা সহজ হয়। তবে দিন যত বাড়ে উইকেট তত ভয়ঙ্কর হতে শুরু করে। তবে বাংলাদেশ গ্যাবায় খেলছে না, ম্যাকাইতে খেলছে, এবং যে কারণে গ্যাবার উইকেট ম্যাকাইয়ের মতো সেটা হচ্ছে দুই মাঠের কিউরেটর একজনই, অর্থাৎ একজন কিউরেটর একই রকম উইকেট তৈরি করার চেষ্টা করেন। অর্থাৎ ম্যাকাইতে যেহেতু খুব বেশি খেলা হয় না, ম্যাকাইতে যেহেতু খুব বেশি ম্যাচ হয় না, খুব বেশি টেস্ট হয় না, আমরা গ্যাবার থেকে এই ধারণাটা নিতে পারি গ্যাবায় আসলে কি হয়। প্রথম দিন থেকে পেসাররা দাপট দেখায়, প্রথম দিন থেকে এই পেসারদের হাতে নিয়ন্ত্রণ থাকে এবং সময়ের সাথে কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি, এবং তারপরে 3 বা 4 দিন যাওয়ার পরে উইকেট আরও ভয়ঙ্কর হতে শুরু করে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কঠিন একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। না, শুধু বাংলাদেশ না, এই টেস্ট সিরিজের আগে হলে হয়তো আমরা শুধু বাংলাদেশের কথা বলতে পারতাম, তবে এবার শুধু বাংলাদেশ না, অস্ট্রেলিয়ার জন্য। কারণ হাসান মাহমুদ যা দেখিয়েছেন, ইবাদত হোসেন যা দেখিয়েছেন, কিংবা তার সাথে তাসকিন আহমেদ যা দেখিয়েছেন, তারা বুঝিয়েছেন তারাও আসলে কম যান না। ভালো উইকেট পেলে তারাও ভয়ঙ্কর হয়ে উঠবেন অস্ট্রেলিয়ার জন্য। অর্থাৎ পেস ভার্সেস পেস, এমন একটা লড়াই অপেক্ষা করছে ম্যাকাইতে, যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়ার। 22 তারিখ সব কিছু ঠিকঠাক থাকে, টেস্ট ম্যাচটা শুরু হবে, এবং যেখানে উইকেট নিয়ে আসলে বড় ধাঁধা, বড় প্রশ্ন, সেই ধাঁধার কিছুটা হলেও সমাধান পাওয়া গেছে। আপনি যদি গ্যাবার দিকে তাকান তাহলে আপনি যেটা দেখবেন যে শুরুর দিকে পেসারও সুবিধা পায়, যেটা আগেও বলছিলাম, উইকেটে টিকে গেলে কিছুটা রান করা ইজি হয়, কিন্তু পরবর্তীতে আরও পেসারদের জন্য সহায়ক হয়ে ওঠে, এবং সময় যত যায় গ্যাবার উইকেট তত ভয়ঙ্কর হয়। ম্যাকাইতেও সেটাই হতে পারে, কারণ যেহেতু একজন কিউরেটরই আসলে উইকেটটা তৈরি করছেন, অর্থাৎ দুই মাঠের কিউরেটর একই, তার ভাবনা একই, তার চিন্তা একই, এবং উইকেটও একই হবে। এবং অস্ট্রেলিয়া যেহেতু প্রথম টেস্ট হেরেছে, তারা কোনোভাবেই চাইবে না দ্বিতীয় ম্যাচটা হারতে। এবং বাংলাদেশের জন্য কিন্তু বড় একটা সুযোগ, ব্যাকফুটে থাকা অস্ট্রেলিয়া, পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া, এবং দ্বিতীয় টেস্টে আপনি যাই বলুন, প্রথম টেস্ট কিন্তু অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। যখন মাঠে নামার আগে যখন প্রেডিকশন দেওয়া হয়, কেউ বলেনি বাংলাদেশ জিতবে, তবে দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশকে কিন্তু হিসেবের মধ্যে রাখতে হচ্ছে। বাংলাদেশি পেসারদের, বাংলাদেশি ব্যাটারদের, বাংলাদেশের পুরো ইউনিটকে আপনার হিসাবের মধ্যে রাখতেই হবে। যাই হোক, ম্যাকাইতে টেস্টটা শুরু হবে, এবং যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার, যাদের প্রথম ম্যাচটা বাংলাদেশ হারিয়েছে। যদি দ্বিতীয় ম্যাচটা হারাতে পারে, তবে যে স্বপ্ন আমরা দেখছি, যে স্বপ্নের শুরু হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে কিন্তু বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটা কেন সম্ভব সেটাও আপনাদের বলছি। 2টা হোম সিরিজ বাংলাদেশের আছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ খেলবে। যদি আমি ভুল না করি, সেই 2টা সিরিজের বেশিরভাগ ম্যাচ জেতা খুবই সম্ভব, এবং একটা সিরিজ বাংলাদেশ খেলবে সাউথ আফ্রিকাতে। বাংলাদেশের জন্য কঠিন হবে, এবং অস্ট্রেলিয়ার মতো এই রকম সিচুয়েশন থেকে হয়তো মাঠে নামবো। তবে বাংলাদেশ অস্ট্রেলিয়া যা করে দেখিয়েছে, একটা ড্র বা একটা জয় যদি সাউথ আফ্রিকায় আসে, সেক্ষেত্রে আমাদের জন্য এই পথটা অনেক সহজ হয়ে যাবে। হোপ ফর দ্য বেস্ট। এখনই বড় স্বপ্ন দেখছি না, তবে ভাবনায় তো রাখতেই হবে বড় কিছুর। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, অস্ট্রেলিয়া।